আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় ইনফোতে যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর যে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামটা আছে ওইটা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো ওইটাকে কেন্দ্র করেই মানে ওইটার রিলেভেন্ট যে বিষয়গুলো যেগুলো প্রশ্ন আপনাদের মনে আসে কিন্তু অনেক সময় সেগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় না বা পেতে বেগ পেতে হয়। তো সম্পূর্ণ উত্তর দিয়েই আমি আজকে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ মানে এই ভিডিওটা প্রেজেন্ট করছি। তো এখানে মূলত যে যে কন্টেন্টগুলো থাকবে সেইটা বলার আগেই আমি আরেকটু বলে নেই যে যেহেতু এখানে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা সবাই এমবিএ করতে আগ্রহী পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো এর আগে আমার চ্যানেলেই বিগত সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবি এর এমবিএ, ইভিনিং এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর এমবিএ এবং ইভিনিং এমবিএ কিভাবে প্রস্তুতি নেবেন এবং এর সংশ্লিষ্ট যত খুঁটিনাটি বিষয় আছে প্রোগ্রাম রিলেটেড সব কিছু অ্যাড করা আছে আমার চ্যানেলে। আপনারা স্ক্রল করে দেখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও নিয়ে কথা বলা যাক। তো প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ক্লাস শিডিউল। এখানে সার্কুলারে ফ্রাইডে স্যাটারডের কথা বলা থাকলেও মূলত এখানে সময়টা মেনশন করা নাই যে কোন সময় ক্লাস হতে পারে। তো এখানে শুক্র শনিবার করে বিকাল 5টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ক্লাস হবে ইনশাল্লাহ। যেটা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু ভিন্ন, সারাদিন ব্যাপী ক্লাস হয় জাহাঙ্গীরনগরে, বিশেষ করে জগন্নাথে মেবি, কিন্তু ঢাকা ভার্সিটিতে এটা একটু ভিন্ন। তো আপনারা যারা এই সময়টা দিতে পারবেন আশা করি তারা এই প্রোগ্রামটা করতে পারবেন। তো এরপরে স্লাইড মানে বিষয়ে যদি বলি যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আবেদনের লিঙ্ক। তো আবেদনের লিঙ্ক অনেকেই অনেক সময় খুঁজে বেড়ান। তো এই লিঙ্কে ভিজিট করলে আশা করি আপনারা আবেদন ফর্মটা পাবেন, সেটা ফিল আপ করলে এবং ওখানে যে প্রসিডিওরগুলো বলা আছে মেনশন করা আছে সেগুলো কমপ্লিট করলেই আবেদনটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো এখানে আবেদন করতে 4050 টাকা লাগবে, যেটা অনেক অনেক বেশি একটা অ্যামাউন্ট, কিন্তু কিছু করার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি আপনি একটা এমবিএ প্রোগ্রাম করতে চান যেখানে কম্পিটিশন অত বেশি হাই হবে না, রেগুলার প্রোগ্রামগুলোতে তুলনামূলক কম্পিটিশন বেশি হয়, তো সেক্ষেত্রে যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে তারা এই প্রোগ্রামে এনরোল করতে পারেন। অনেক বেশি অ্যামাউন্ট হইল এখন আপনাকে এটা দিয়ে আবেদন করতে হবে, কিছু করার নেই। এখানে কোনো এজ লিমিট নেই। তো সব বয়সের যারা ক্যান্ডিডেট আছেন সবাই পরীক্ষায় অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে এখানে জানাই দিয়ে রাখি রেগুলার প্রোগ্রামগুলোতেও মানে এজ লিমিট এখন পর্যন্ত দেয়নি, ইন ফিউচারে আসতে পারে। তবে যতদিন না আসে আবেদন করতে থাকুন, পরীক্ষা দিতে থাকুন। জব এক্সপেরিয়েন্স এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আসলে দেখা যায় কি যে প্রফেশনাল এক্সিকিউটিভ এগুলোর মধ্যে আমরা পার্থক্য বুঝি না। আমরা শুধু বুঝি যে এই বিষয়গুলোতে অনেক টাকা লাগে। তো টাকা লাগে এটা সত্য, কিন্তু আসলে এক্সিকিউটিভ যে মাস্টার্সগুলো সেগুলো মূলত যাদের জবের অভিজ্ঞতা আছে শুধু তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে। তো আসলে যারা আপনারা এই প্রোগ্রামে এনরোল করতে চাচ্ছেন তাদের যদি মিনিমাম 5 বছর ম্যানেজারিয়াল সেক্টরে আপনাদের জবের অভিজ্ঞতা থাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, তাহলে আপনারা এখানে ইনশাআল্লাহ আবেদন করতে পারবেন। অনেক সময় থাকে ফ্রেশাররা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য বা তার মানে একটা ট্যাগ লাগানোর জন্য দেখা যায় কি টাকার পরিমাণটা একটু বেশি হইলো এই প্রোগ্রামগুলোতে এনরোল করার চেষ্টা করে। রেগুলার প্রোগ্রামগুলোতে যেহেতু কম্পিটিশন বেশি, কিন্তু তাদের ক্ষেত্রে এই সুযোগটা তারা হারালো। যেহেতু এটা একটা এক্সিকিউটিভ প্রোগ্রাম, জব এক্সপেরিয়েন্স আপনাকে মানে শো করতেই হবে। তো এরপরে যে বিষয়টা, এটা 1.5 বছর মেয়াদি একটা প্রোগ্রাম।
এবং এখানে খরচ 2.5 লক্ষ থেকে 2,80,000 টাকার মতো পড়তে পারে, কিছু কম বেশি হতে পারে। এটা আপনাকে সেমিস্টার ওয়াইজ পে করতে হবে। অ্যাডমিশনের সময় একটা বিগ অ্যামাউন্ট আপনাকে দিতে হবে, এর পরবর্তীতে ধাপে ধাপে আপনি দিবেন। তো এরপরে যে বিষয়টা, এখানে আসলে বছরে কতবার অ্যাডমিশন টেস্ট হয়? এখানে বছরে মূলত 2বার অ্যাডমিশন টেস্ট হয়, একটা এপ্রিলে, একটা অক্টোবরে। তো যারা এই সেশনে অংশ নিতে পারছেন না, তারা আশা করি পরবর্তী অক্টোবর সেশনে ইনশাআল্লাহ অংশ নিতে পারবেন। সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকুন। এবং এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল ব্যাপার জড়িত, তো ফাইন্যান্সিয়ালিও একটা প্রিপারেশন রাখুন। আর এখানে মানে 6 মাসের সেমিস্টার আর 1.5 বছরে পুরো প্রোগ্রামটা কমপ্লিট হবে। তো এখন ইম্পর্টেন্ট ডেটসের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে আবেদনের শেষ তারিখ 7 মে 2024 এবং আবেদন শেষ করার পরে আপনার অ্যাডমিশন টেস্ট হবে ফ্রাইডেতে আপনার 10 মে 2024। তো এখন এক্সাম ফরম্যাট নিয়ে কিছু বলা যাক। আসলে এখানে এক্সাম ফরম্যাটটা 2টা ফেজে আপনার এই প্রোগ্রামে আর কি ইভ্যালুয়েট করা হবে আপনাকে। তো দুইটা বিষয়ের মধ্যে থাকছে একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট, মানে যেটা দিয়ে আর কি মানে লজিক্যাল বিষয়গুলো দিয়ে, মানে সাবজেক্টিভ, অবশ্যই সাবজেক্টিভ, সাবজেক্ট রিলেভেন্ট, মানে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন, কমার্সের যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরেই ভিত্তি করে কিছু টেকনিক্যাল টার্মস, কিছু টেকনিক্যাল কোশ্চেন, কিছু লজিক্যাল বিষয় নিয়ে আর কি কিছু কোশ্চেন সাজানো থাকবে, সেগুলোর অ্যান্সার আপনাকে করতে হবে। তবে এখানে জেনারেল বিষয় হচ্ছে এইটা যে এখানে আপনাদের কমার্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকবে। তো তাদের বিষয়টা মাথায় রেখেই আর কি সবার জন্যই তো প্রশ্ন করা। তো জেনারেল ম্যাথের দিকেও ফোকাস করবেন, কারণ জেনারেল ম্যাথের মাধ্যমে যেমন জব এক্সামগুলোতে দেখা যায় যে ধরনের ম্যাথগুলো আসে, তো ওই ম্যাথকে কেন্দ্র করেও আপনার অ্যানালিটিক্যাল কোশ্চেন আসতে পারে। অ্যানালিটিক্যাল কোশ্চেন নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। ধরেন এমসিকিউ 1 মার্কসের থাকে, অ্যানালিটিক্যাল টেস্ট যদি আপনার হয়, ধরেন একটা ছোট্ট ম্যাথ বা একটা ছোট্ট প্রবলেম দিল, সলভ করতে হবে, 3 মার্কস রাখলো সেটার জন্য। মানে আমি আমার ধারণা থেকে বলছি আর কি। তো এই ফার্স্ট ফেজটা কমপ্লিট করার পরে আপনি সেকেন্ড ফেজে আসতে পারবেন। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল টেস্ট। তো এই স্কিল টেস্টে আবার আপনাকে ইংলিশে আপনি কতটা আপনার ফ্লুয়েন্সি আছে সেই বিষয়টা আপনাকে ইভালুয়েট করা হবে। তো যদি এই 2টা বিষয় ঠিক থাকে, আমি সম্পূর্ণ বিষয়টাকে যদি একটু সাম আপ করি, তাহলে দেখা যাবে অ্যাবিলিটি টেস্ট যেটা আছে এটা ওভারকাম করার পর কমিউনিকেশন টেস্টে আসতে হবে। তো এই 2টা কাভার করার পর যারা ইলিজিবল হবেন, তো তার পরবর্তীতে একটা ভাইভা ফেস করতে হবে। ভাইভাটা এমন বিশাল কিছু না, জাস্ট আপনার মানে কাগজপত্র এবং আপনার জাস্ট একটা ইন্টারভিউ নিবে। তো এটা বেশি কিছু না। তো আসলে জেনে নেওয়া যাক যে এখানে সিট সংখ্যা কত। এখানে 60টা সিট আছে। এই 60 সিটের বিপরীতেই মূলত এই অ্যাডমিশন টেস্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 60টা সিট পরিমাণে কম না, মোটামুটি ভালোই। তো আসলে এখানে খরচ অনেক বেশি, তো কম্পিটিশনটা অত বেশি মানে হাই হবে না। তো এখানে আসলে আপনি কতবার অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবেন? আপনি, এটা তো এক্সিকিউটিভ প্রোগ্রাম, আপনি চাইলে মানে যতবার ইচ্ছা আপনি অংশগ্রহণ করতে পারবেন। রেগুলার প্রোগ্রামগুলো তো ওই ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। আপনারা চাইলে যতবার ইচ্ছা অ্যাডমিশন দিতে পারেন, যেখানে ইচ্ছা দিতে পারেন। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখন কোয়ালিফাইং মার্কস, ওই যে আমি বলে আসলাম যে 2টা ফেজের মধ্যে প্রথম ফেজ অ্যানালিটিক্যাল টেস্ট। তো ওই টেস্টে একটা নির্দিষ্ট মার্ক থাকবে, যে মার্কস যদি আপনি মানে ওভারকাম করতে পারেন, দেন আপনাদের এই মানে যদি আমি আপনাকে এক্সাম্পল দেই যে সিএসসি ডিপার্টমেন্টের কথাই বলি, যে ওখানে 40% মার্কস গেইন করতে হয়।
এরপরে পরবর্তী ফেজে যাইতে হয়। তবে শুধু 40% ফেস করলে হবে না, এই 40% যারা ফেস করছে মানে ওভারকাম করছে আর কি, এদের মধ্যে আবার টপ 2000 যারা আছে, মানে দুঃখিত 200 যারা আছে তাদেরকে ইন্টারভিউতে সুযোগ দেয় আর কি, দুঃখিত কমিউনিকেশন টেস্টে সুযোগ দেয়। তো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেকটা উইংস। তো তো আমি সিএসসির একটা ধারণা দিলাম। তো মিনিমাম 40% মার্কস গেইন করার চেষ্টা করবেন, এবং উপরে যত করবেন তত আপনার জন্য সুবিধা। তবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্টুডেন্ট হোক 200 150, মানে সুযোগ পাবেন ইনশাল্লাহ ভাইভাতে, মানে সেকেন্ড ফেজ মানে কমিউনিকেশন টেস্টে অংশ নেওয়ার। এর পরবর্তীতে ভাইভা। তো এরপরে মানে ক্রাইটেরিয়াগুলো নিয়ে কথা বলি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে, আপনাকে 4 বছর মেয়াদি গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এনি ডিসিপ্লিন। তো এনি ডিসিপ্লিন বিষয়টা যদি আমি আরেকটু ভেঙে বলি, যে ধরেন আপনি সায়েন্সের কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন, আপনি এমবিএ করতে চাচ্ছেন, পারবেন ইনশাআল্লাহ। আপনি কমার্সে পড়াশোনা করেছেন, বা আপনি যে সাবজেক্টেই 4 বছর মেয়াদে অনার্স করুন না কেন, আপনি এমবিএ করতে পারবেন। আসলে এমবিএটা হচ্ছে মানুষ তখনই করে মানে যখন সে মানে একটা টপ ম্যানেজমেন্টে যাওয়ার একটা আগ্রহ বা অপরচুনিটি সামনে থাকে, তখন তার আরও কিছু স্কিল গেইন করার প্রয়োজন হয়। তো সেটাকে ফোকাস করেই ওই টপ যে পোস্টগুলো থাকে, ম্যানেজারিয়াল লেভেল বলেন বা মানে ম্যানেজমেন্ট লেভেল বলেন, মানে যেগুলো আর কি কি বলবো, সিইও বা আদার্স যে পদবিগুলো থাকে, তো এখানে যাওয়ার জন্য আপনার এই ডিগ্রিগুলো লাগবে। তো যাই হোক, তো সেক্ষেত্রে সব ডিসিপ্লিন থেকেই এই প্রোগ্রামে অংশ নেওয়ার চেষ্টা করে। তো এর পরবর্তীতে সিজিপি এর কথা 2.5 আউট অফ 4, যেহেতু এটা একটা মানে এক্সিকিউটিভ প্রোগ্রাম, সিজিপি এর পরিমাণটা খুব বেশি না। তো এই তো গেল বিষয়। তবে এখন লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে এটার আইবি এর এমবিএ কিন্তু এক্সিকিউটিভ। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে মানে যে রেগুলার প্রোগ্রামটা আছে আইবি এর এমবিএ এর রেগুলার যে ব্যাচটা, এটা আসলে কবে থেকে শুরু হবে। তো এতক্ষণ এক্সিকিউটিভ এমবিএ এর মানে ডিটেলস আমরা শেষ করলাম। তো এখন আসলে এটা অনেকেরই মানে কি বলবো একটা বড় অংশের প্রশ্ন। তো সেটারই উত্তর, এই অ্যাডমিশন টেস্টটা ইনশাআল্লাহ আপনারা অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে ফেস করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে এটার জন্য একটা বড়সড় প্রস্তুতির দরকার পড়ে। এখানে অনেক মানে স্টুডেন্ট অংশগ্রহণ করে, বিষয়টা অনেক কম্পিটিটিভ। তো যারা এখানে অংশ নিতে চান তারা অপেক্ষা করুন অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরু পর্যন্ত। আর প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলে যে ভিডিও আপলোড করা আছে ওটা দেখে নিন। আর ভালো থাকুন। আসসালামু আলাইকুম।